আপনি একজন মানুষের বস্ত্র খুলে নেবেন, এ অধিকার আপনাকে কে দিয়েছে? এক জালিমের কবল থেকে মুক্ত হয়ে আমরা যেন নিজেরাই জালিমের আসনে সমাসীন না হই। আমরা দেখেছি একজন বয়স্ক লোক, তাকে একেবারে বস্ত্রহীন করা হয়েছে এবং তার সাথে নৃত্য করা হয়েছে, ড্যান্স করা হয়েছে বা তাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা হয়েছে। একজন বয়স্ক মানুষ, তার কানে ধরে তাকে ওঠবোস করানো হয়েছে ইত্যাদি, ইত্যাদি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা এখানে একটা মেসেজ স্পষ্ট দিতে চাই। বৈষম্য বিরোধী আন্দোলন যেটা হয়েছে, আমরা চাই বৈষম্যহীন বাংলাদেশ। বৈষম্য মুক্ত একটা সমাজ চাই, একটা নতুন বাংলাদেশ চাই। বিগত জালেম সরকার তারা যা করেছে, আমরাও যদি তাই করি, তাহলে তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কোথায়? এটা ভালো করে মনে রাখবেন। অবশ্যই আমরা ছাত্রদের ত্যাগকে আমরা অস্বীকার করি না। আমরা অ্যাপ্রিশিয়েট করি। আমরা স্যালুট জানাই। আমরা অভিবাদন জানাই। কিন্তু অন্যায়কে আমরা কখনো মেনে নিতে পারি না। আপনি বলবেন যে, বিগত সময়ে তো অনেকে অনেক অত্যাচার করেছে, জুলুম করেছে। দেখুন, বিগত সরকার বা বিগত জালেম সরকার সে অনেক অত্যাচার করেছে, অবিচার করেছে, নির্যাতন করেছে, নিষ্পেষণ চালিয়েছে। এতে কারো কোনো সন্দেহ নেই, দ্বিমত নেই। এখন আপনিও যদি সেই একই পথ অবলম্বন করেন, তাহলে আপনার সাথে আর তার সাথে পার্থক্যটা কোথায় থাকলো? এদেশে আইন আছে, প্রশাসন আছে। আমি ছাত্র ভাইদেরকে বলবো যে, আপনারা যে কাজটি করেছেন ইতিপূর্বে, আপনারা আত্মত্যাগ করেছেন, নিজেকে উৎসর্গ করেছেন দেশের জন্য। আমরা আপনাদেরকে সহযোগিতা করেছি। আমরা আপনাদের সাথে স্যালুট জানিয়েছি। আপনারা যখন পুলিশ ছিল না, আপনারা ট্রাফিকের কাজ করেছেন, আপনারা ডাকাত চোরের বিরুদ্ধে লড়াই করেছেন। আমরা আপনাদেরকে স্যালুট জানাই, অ্যাপ্রিশিয়েট করি। কিন্তু আপনি প্রত্যেক ব্যক্তির মোবাইল চেক করবেন, এ অধিকার আপনাকে কে দিয়েছে? এ অথরিটি আপনাকে কে দিয়েছে? আপনি প্রত্যেকটা গাড়ি চেক করবেন, এ অথরিটি আপনাকে কে দিয়েছে? আপনি একজন মানুষের বস্ত্র খুলে নেবেন, এ অধিকার আপনাকে কে দিয়েছে? এটা আপনার কাজ না। এ কাজ হচ্ছে প্রশাসনের। কোন ব্যক্তি যদি অন্যায় করে, তাহলে তার বিচার হবে। কোন ব্যক্তি যদি অপরাধ করে, আইনের হাতে তুলে দিতে হবে। প্রশাসন তার বিচার করবে। সুতরাং বিচার বহির্ভূত আমরা যেই দিকে এগোচ্ছি, আমার আশঙ্কা হচ্ছে যে এক ফ্যাসিস্ট, এক জালিমের কবল থেকে মুক্ত হয়ে আমরা যেন নিজেরাই জালিমের আসনে সমাসীন না হই। আমরা যেন নিজেরাই সেই ফ্যাসিস্টের আসনে সমাসীন না হই। তাহলে আমাদের আর তাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। যে বিষয়গুলো আমাদের দৃষ্টিগোচর হয়েছে, আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই হাসানাত আব্দুল হাসানাত, তারপরে সার্জিস আলম, তারা বিষয়টা স্পষ্ট করেছে। তারা এখানে স্পিচ দিয়েছে। বিভিন্ন গণমাধ্যমে অলরেডি এটা চলে এসেছে যে এর সাথে আমাদের সমন্বয়কদের কোনো সম্পর্ক নেই। আমিও এটা বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি। যেই চেতনা, যেই চিন্তা, যেই লক্ষ্য, যে উদ্দেশ্য নিয়ে নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীন বাংলাদেশে এটা কখনোই কামনা করা যায় না। আমরা কখনোই এই দৃশ্য দেখতে চাই না। অবশ্যই যদি কোনো ব্যক্তি, কেউ যদি ফুল দিতে আসে, কেউ যদি 15ই আগস্ট সেলিব্রেট করতে আসে, আপনি তাকে তাকে আপনি প্রোটেক্ট করবেন, তাকে আপনি বাধা দিবেন, তাকে আপনি নির্যাতন করবেন, এটা ঠিক না। তাহলে ওই যে সমাজ, যেই সমাজকে আমরা মাড়িয়ে আজকের সমাজে এসেছি, সেই সমাজ আর এই সমাজের মধ্যে কোনো পার্থক্য থাকে না। হ্যাঁ, কোথাও যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী আছে, পুলিশ আছে, র‍্যাব আছে, সেখানে আর্মি আছে। তাদের হাতে আমরা কোনো বিষয় সোপর্দ করে দিতে পারি। তারা আইন অনুযায়ী বিচার করবে। আমরা চাই সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা হোক। আমরা যদি প্রত্যেক ব্যক্তি, আমরা যদি শাসকের ভূমিকায়, আমরা যদি শোষকের ভূমিকায় আমরা যদি অবতীর্ণ হই, তাহলে আমার মনে হয় যে এই যে শত মানুষ, হাজার মানুষের যে রক্তদান, হাজার মানুষের যে আত্মত্যাগ, হাজার মানুষ যে নিজেদেরকে উৎসর্গ করে নতুন স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছে বাংলার মাটিতে, ৫৬,০০০ বর্গ মাইলে যে নতুন স্বাধীনতার সূর্যের উদয় হয়েছে, আমরা মনে হয় এর ফল বেশিদিন ভোগ করতে পারবো না। আবার আমাদেরকে হয়তো এই ফ্যাসিস্ট, এই জালেমদের বিরুদ্ধে আবার আমাদেরকে হয়তো রুখে দাঁড়াতে হবে। এজন্য আমি বলবো, যারা দায়িত্বশীল আছে, যারা কেন্দ্রীয় সমন্বয় কমিটিতে যারা আছে, আপনারা অঙ্কুরেই এই জুলুমকে বন্ধ করেন। অঙ্কুরে আপনারা এই ফ্যাসিস্ট চিন্তা চেতনার কবর আপনারা রচনা করেন। এখনই বন্ধ করার সময়। এটা যদি আরো শিকড় গেড়ে যায়, আরো যদি শিকড় গেড়ে সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে যায়, আপনাদের সীমার নাগালের বাইরে চলে যায়, আপনারা কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারবেন না। আপনারা কিন্তু কন্ট্রোল আনতে পারবেন না। ছাত্র ভাইদেরকে বলবো, আপনাদের কাজ হচ্ছে লেখাপড়া করা। আপনারা অচিরেই হয়তো ফিরে যাবেন কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, মাদ্রাসায় আপনারা ফিরে যাবেন। আপনাদের যে কাজ আপনারা সেটা করুন। বাকি প্রশাসনের কাজ প্রশাসনকে করতে দেন। আপনারা যদি আইন নিজের হাতে তুলে নেন, তাহলে অনেক ক্ষেত্রে আপনারা জালেমের ভূমিকা অবতীর্ণ হবেন, যেটা আমরা কখনোই আমরা এটা প্রত্যাশা করি না। আমরা এই সিনগুলো, এই দৃশ্যগুলো, এই সিনারি গুলো আমরা সামনে আর দেখতে চাই না। আপনি যদি আবারও আমাকে প্রশ্ন করেন যে তারা জুলুম করেছে,
সুতরাং এই তুলনায় আমাদের এই জুলুম, আমাদের এই শাস্তি দেওয়া এটা তো নিতান্তই কম। আমি বলব ছোটকালে আমরা একটা কবিতা পড়েছিলাম, উত্তম অধম। উত্তম অধম নামে একটা কবিতা পড়েছিলাম। সেই কবিতায় আমরা দেখেছি যে কুকুর আসিয়া কামড় দিল পথিকের পায়ে। এক ভদ্রলোককে কুকুর কামড় দিয়েছে। এখন ভদ্রলোকের মেয়ে তাকে জিজ্ঞেস করে, "বাবা, কুকুর তোমাকে কামড় দিয়েছে। তোমারও তো দাঁত আছে। তুমি কেন কুকুরকে কামড় দিলা না?" তখন বাবা বললেন, "মারে, কুকুরের কাজ কুকুর করেছে। মানুষের কি সেটা শোভা পায়? কুকুর সে মানুষকে কামড় দিতে পারে। কিন্তু মানুষ তো কুকুরের পায়ে কামড় দিতে পারে না। এটা মানুষের কাজ না, এটা কুকুরের কাজ।" সুতরাং ওই যুক্তিটা হলো হাস্যকর যুক্তি। যে আর অনেকে আমাদের জুলুম করেছে, আমাদের বাক স্বাধীনতা হরণ করেছে, আমাদের উপর নির্যাতন চালিয়েছে। এজন্য আমিও পাল্টা করব। তাহলে ভাই তার সাথে আর আমার সাথে পার্থক্যটা কোথায় থাকলো? কেউ কুকুর হলে আমাকে তো কুকুর হতে হবে এটা জরুরি না। আমি চাই সমাজে ন্যায়ের শাসন। আমি চাই সমাজে আইনের সবার জন্য সমান। আমি চাই এমন বাংলাদেশ যেখানে প্রত্যেকেই তার ব্যক্তি স্বাধীনতা ভোগ করতে পারবে। প্রত্যেকের স্বাধীনতাকে সমান সুযোগ, আইনের শাসন সমানভাবে লাভ করবে। এটা তো গণতান্ত্রিক যদি আপনারা চর্চা করেন, যদিও গণতন্ত্রের সাথে ইসলামের অনেক কনফ্লিক্ট আছে, সেটা ভিন্ন একটা দৃষ্টিকোণ, ভিন্ন আলোচনা। কিন্তু আপনি যদি গণতন্ত্রের কনসেপ্টটা লালন করেন, তাহলে ফ্যাসিবাদ, স্বৈরতন্ত্র, স্বৈরাচারী, জুলুম এগুলোর কোনো ভ্যালু, কোনো এগুলো থাকতে পারে না। এগুলো থেকে আমাদেরকে ফিরে আসতে হবে।